আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ কন্ট্রোল করার জন্য অথবা নিয়ন্ত্রণ করার জন্য প্লে স্টোরে ফেসবুক অফিসিয়ালি একটা অ্যাপ পাবলিশ করেছে, যেটার নাম হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসবুক পেজটিকে ফুললি নিয়ন্ত্রণ করতে পারবেন। ভিডিও আপলোড করা থেকে শুরু করে অল ফর এভরিথিং, পেজের ভিডিও অ্যানালিটিস্ট এবং পেজের ভিডিও শিডিউল করে আপলোড করা থেকে আরও অনেক ফিচার আছে, যে ফিচারগুলো আপনি সেই সফটওয়্যারে গেলে কেবল বুঝতে পারবেন, এছাড়া বুঝতে পারবেন না। তো ফেসবুক পেজকে ফুললি কন্ট্রোল করার জন্য অথবা নিয়ন্ত্রণ করার জন্য, হ্যাঁ, এটা কিন্তু আমি আগে বলে রাখা ভালো, এই সফটওয়্যারটা কিন্তু বড় বড় সেলিব্রিটিরা কিংবা যারা মিলিয়ন ফলোয়ার মালিক হয়েছে তারা কিন্তু এই সফটওয়্যারটি ইউজ করে। তো আপনি কিভাবে আপনার এই সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনার পেজটিকে আরও বেশি গ্রো করতে পারেন এবং সব কিছু প্রফেশনালি করতে পারেন, ভিডিও আপলোড করা থেকে শুরু করে অল ফর এভরিথিং। তো চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে আপনাকে প্লে স্টোর আসতে হবে। প্লে স্টোর আসার পরে উপরে সার্চ বারে ক্রিয়েটর স্টুডিও লিখতে হবে। ক্রিয়েটর স্টুডিও আমাদেরকে সাজেস্ট দেখাচ্ছে, সেখানে আমি ক্লিক করে ক্রিয়েটর স্টুডিও সফটওয়্যারটা ইনস্টল করে ওপেন করব। তারপরে এখানে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। ওকে, তো আমার তৌহিদুল ইসলাম ইয়ারিতে ফেসবুক পেজ আছে, আমি এটা কন্টিনিউ করব। তারপরে এখান থেকে আমি কোন পেজটা কন্ট্রোল করার জন্য তারা সাজেস্ট করতেছে, মানে আমি কোন পেজটা কন্ট্রোল করব, তো সেটার জন্য আমি টিএন তৌহিদ এটা সিলেক্ট করে দিলাম। এখানে প্রথমে পেজ পারফরমেন্স দেখাচ্ছে 1 মিনিট ভিউজ, এটা হচ্ছে লাস্ট 7 দিনের একটা আপনাকে অ্যানালাইটিস দেখাবে। আপনি চাইলে এটা লাস্ট 7 দিন থেকে আরও বেশি করতে পারবেন। গোয়িং সাইডে ক্লিক করার পরে লাস্ট 7 ডে, এখান থেকে চাইলে আপনি লাস্ট 90 দিন করতে পারেন। লাস্ট 90 দিনে 150 মিনিট ভিউজ মানুষ আমার ভিডিওটা দেখেছে। আচ্ছা, এখানে যে অপশনগুলো আসছে তারপরে সেটা হচ্ছে হাতের ডান পাশে উপরে কোনায় ভিডিও আপলোড করার জন্য প্রফেশনালি ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ইজ দ্য বেস্ট সফটওয়্যার। তো প্রফেশনাল ভিডিও আপলোড করার জন্য অবশ্যই ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা ব্যবহার করবেন। এটা অনেক বড় বড় সেলিব্রিটিরা ব্যবহার করে। এই ভিডিও আপলোডের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন। এখানে আমি যদি এখানে ক্লিক করি, হাতের ডান পাশে উপর কোনায় এখানে ক্লিক করার পর আমি চাইলে লাইভ করতে পারবো, ফটো আপলোড করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো। তো আমি ভিডিও আপলোড করা দেখাচ্ছি। এখানে ভিডিওতে ক্লিক করবেন, অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করবেন। এখানে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেক্সট করবেন। আমি এই ভিডিওটা আপলোড করব, তাই এই ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সট করব। তারপরে এখানে যে ডিসক্রিপশন বক্স এবং টাইটেল যে লেখাটা, এখানে আপনি ডিসক্রিপশন বক্স এবং টাইটেলে আপনার কাঙ্ক্ষিত এই ভিডিওটা মূলত কী ধরনের বা কোন টাইপের সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এটা হচ্ছে কার্টুন অ্যানিমেশন এবং ডিসক্রিপশন বক্সে সেম কথাটি আমি আবার লিখে দিব। লিখে দিয়ে জাস্ট ডানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি থাম্বনেল সেট আপ করতে পারবো, মানে ভিডিওর একদম শুরুতে প্রথমে উপরে একটা থাম্বনেল থাকবে বা একটা পিকচার থাকবে, সেটা আমি এখান থেকে থাম্বনেল আপলোড করে দিতে পারবো। এখান থেকে আপনি যে কোনো থাম্বনেল দিতে পারেন। আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা জাস্ট মোবাইলের থাম্বনেল সেট আপ করে দিলাম। এই যে দেখেন, আশা করি বুঝতে পারছেন। আপনার এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে পাবলিশও করতে পারেন। তার আগে এখানে দেখাচ্ছেন পাবলিশিং অপশন, এখান থেকে আপনি চাইলে এখান থেকে শিডিউল করতে পারেন অথবা এখন সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে পাবলিশ করতে পারেন। তো আমি শিডিউল করে আপলোড করব। শিডিউল করে আপলোড করার বেনিফিট হচ্ছে, যেমন অনেকে তো আমরা সারাদিন সকালবেলা কাজে চলে যাই, রাত 10টার দিকে বা 8টার দিকে 9টার দিকে আসি, এর মাঝে কিন্তু ফেসবুকে পোস্ট করা হয় না। তো আপনার অবর্তমানে আপনি ফেসবুকে না থাকলে কিন্তু অটোমেটিক পোস্ট হবে, সেটা শিডিউলের মাধ্যমে করতে পারেন। সকালবেলা কাজে যাওয়ার আগে আপনি যদি 4-5টা পিকচার একসাথে আপলোড করে দেন, তো এটা কিন্তু খারাপ দেখায়। বাট একসাথে 4-5টা পিকচার যদি এটা ডে বাই ডে সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু সেই অনুযায়ী সে আপলোড হতেই থাকবে। ধরেন 4টা পিকচার আপনি সিলেক্ট করলেন, 4টা পিকচার, একটা পিকচার আপলোড হবে সকাল 8টায়, দ্বিতীয় পিকচারটা আপলোড হবে দুপুর 2টায়, তৃতীয় পিকচারটা আপলোড হবে সন্ধ্যা 6টা বা 7টায়, চতুর্থ পিকচারটা আপলোড হবে রাত 9টা বা 10টার দিকে। এভাবে আপনি সিলেক্ট করে দিলে যতটুকু সিলেক্ট করে দিবেন ততটুকু নিয়মিত অটোমেটিক্যালি পোস্ট হতে থাকবে। সেই অপশনটা হচ্ছে শিডিউল অপশন। ধরেন আমি এখন যে ভিডিওটা সিলেক্ট করলাম, এই ভিডিওটা আমি চাচ্ছি যে দুপুর 2টায় আপলোড হোক, এখন বাজে 9টা 50। তো আমি শিডিউলে ক্লিক করব। এখান থেকে আমাকে তারিখটা সিলেক্ট করতে হবে, যেই দিন আপলোড করবেন সেই দিনের তারিখটা সিলেক্ট করবেন। তো আজকে তারিখ হচ্ছে 2 তারিখ, আমি 2 তারিখ সিলেক্ট করলাম এবং এখান থেকে টাইমটা সিলেক্ট করে দেবো। টাইম হচ্ছে 2টা সিলেক্ট করে এখান থেকে আপনি AM বা PM সিলেক্ট করতে পারেন। তো আমি 2টা PM দিলাম, PM দিয়ে ওকেতে ক্লিক করব। আমার কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে ব্যাক দিব। ব্যাক দিয়ে এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, তাহলে কিন্তু এই টাইমে বা এই সময়ে আমি কিন্তু থাকবো না। আমার ফোন যেখানে থাকুক, ফোন বদ্ধ হয়ে গেলেও এইটা কিন্তু অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। এটা কিন্তু এখনই আপলোড হয়ে যাবে, বাট পাবলিশ হবে দুপুর 2টায়। আমি যে টাইমটা সিলেক্ট করে দিলাম ওই টাইমে পাবলিশ হবে।
এই ক্রিয়েটর স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করার বেনিফিট বা ফিচারগুলো হচ্ছে এগুলা, যেমন একটা হচ্ছে আপনি থাম্বনেল সেট আপ করতে পারেন, টাইটেল ডিসক্রিপশন বক্স দিতে পারেন এবং শিডিউল করে ভিডিও আপলোড করতে পারেন, যেটা অনেক বেশি বেনিফিট সবার জন্য। আশা করি বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আপনি আপনার ফেসবুকে যতজন মানুষ মেসেজ করবে সবার আনসার দিতে পারবেন। এটা ইনবক্স অপশন আসলে কিন্তু এখানে তাদের আনসার দিতে পারেন। আমার পেজে অনেক পরিমাণ মেসেজ আসে, জমা হয়ে গেছে, তো আমি চাইলে এখান থেকে সবার সাথে কথা বলতে পারবো বা মেসেজের আনসার দিতে পারবো। এবং মেসেজের পাশে দেখেন কমেন্ট অপশন, এই কমেন্টের মাধ্যমে বা কমেন্ট অপশন থেকে আমি সবাইকে এখান থেকে রিপ্লাই করতে পারবো। তারপরে এখান থেকে নোটিফিকেশন চেক করতে পারবো, লাস্ট ফেজের নোটিফিকেশন কে ফলো করলো, কে লাইক করলো, কে কমেন্ট করলো, এগুলো এখান থেকে দেখা যাবে। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল, আশা করি বুঝতে পেরেছেন। যদি একান্ত কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।